হ্যালো, ওয়েলকাম টু ইউলিক্স টেকনোলজি। আজকে আমরা দেখব যে আমাদের পুরো সিস্টেমে কোনটা ফাংশনে কি কাজ হয়। তো আমরা প্রথমে চলে আসবো ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম, এক্সপেন্স কত টাকা হয়েছে ওটা দেখা যাবে। এখানে আপনার অ্যানুয়াল ফিস সামারির গ্রাফটা আছে যে আপনার কোন মাসে কত টাকা টোটাল কালেকশন হয়েছে, কতটা টোটাল ছিল, রিমেনিং কত টাকা বাকি আছে। তারপর আপনাদের কটা এমপ্লয়ি আছে, স্টুডেন্ট, প্যারেন্ট, টিচার, এখানে নাম্বারটা শো করবে। দেন স্টুডেন্ট কোয়ান্টিটি, আপনার কোন ক্লাসে কটা স্টুডেন্ট আছে, আপনার উইকলি অ্যাটেন্ডেন্স গ্রাফটা এখানে শো করবে। দেন আপনার লাস্ট 30 যে আপনার অ্যাডমিশন কটা হয়েছে, টোটাল ভাউচার, কটা রুট থেকে আপনার স্টুডেন্ট আসছে, হোস্টেলে কটা রুম আছে। দেন আপনার ক্যালেন্ডার শো করবে যে আপনার কোন ডেতে আপনি ইভেন্ট রেখেছেন, কোন ডেতে ছুটি আছে, কখন কার বার্থডে আছে, এটা শো করবে। দেন আপনারা আসবো ইনভেন্টরি অপশানে। ইনভেন্টরি অপশানে আপনারা আপনাদের স্কুলের সমস্ত প্রোডাক্টগুলো লিস্ট এখানে রাখতে পারবেন যে আপনার স্কুলে কী প্রোডাক্ট আসছে বা সাপ্লাই কটা হয়েছে, স্টোরে কটা সামান আছে, বুক, বই, খাতা, পেন্সিল, ডাস্টার, চক সব কিছু আপনি এখানে সব সেভ রাখতে পারবেন। ক টাকার পারচেস হয়েছে, কোনখান থেকে পারচেস হয়েছে, কতটা সাপ্লাই আছে, কতটা সেল হয়েছে, কোনো ইস্যু আছে কিনা কোনো প্রোডাক্টে, এখান থেকে আপনারা পুরো ইনভেন্টরি ম্যানেজ করতে পারবেন। দেন আপনারা আসছে সাবস্ক্রিপশান। সাবস্ক্রিপশান আপনারা দেখতে পাবেন যে আপনাদের সাবস্ক্রিপশান যেটা আপনার সফটওয়্যারটা নিয়েছেন তার ডিটেলসটা, আপনার স্টার্ট ডেট কত ছিল, আপনার এক্সপায়ার ডেট কখন আছে, কতটা রিনিউয়াল আছে, আপনার কী ফ্যাসিলিটি এই সাবস্ক্রিপশনের উপরে আছে। এটা হচ্ছে আপনার কাস্টম ডোমেন। আপনারা যদি নিজে থেকে কোনো ডোমেন কিনে রাখেন, যেমন ধরেন আপনাদের স্কুলের নামে যদি কোনো ডোমেন কিনে থাকে, তো এখান থেকে আপনি ওই ডোমেনটা কানেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড অপশনটা হচ্ছে পুরোই হচ্ছে আপনার ওয়েবসাইটের সেটিংটা। এখান থেকে আপনি পুরো ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবেন। ফটো আপলোড করা, কোনো টেক্সট আপলোড করা, কোনো ইভেন্ট আপলোড করা, সমস্ত কিছু ওয়েবসাইটের কাজ এই ফ্রন্ট এন্ড থেকেই হয়। তারপর হচ্ছে আপনার রিসেপশন। রিসেপশনে যেটা আপনাদের অফিসের বাইরে যেটা হয়তো ম্যানুয়ালি যেটা কাজ করতো একটা খাতা পেন নিয়ে, সেটা আপনারা ডিজিটালি এখান থেকেও করতে পারবেন। যে অ্যাডমিশন ইনকোয়ারি, কেউ যদি ওখান থেকে অ্যাডমিশন ইনকোয়ারি করার জন্য এসছে বা কোনো ভিজিটে এসছে, কোনো প্যারেন্ট বা কোনো গার্জেন ভিজিটে এসছে, আপনি এখান থেকে পুরো লগগুলো এন্ট্রি করতে পারবেন যে কখন কোন ডেটে কে এসছে, কী জন্য এসছে, কখন এন্ট্রি হয়েছিল, কখন ভিজিট হয়েছিল, কটা ভিজিটার ছিল। আপনি কল লগ যদি কোনো স্টুডেন্ট, হোস্টেলের স্টুডেন্ট যদি বাড়িতে ফোন করে বা বাড়ি থেকে কেউ যদি ফোন করে, আপনি এখানে কল লগটাও অ্যাড রাখতে পারবেন যে কখন কাকে ফোন করেছিল, কোন নম্বরে ফোন এসেছিল, সব কিছু এখানে আপনারা রাখতে পারবেন। এখানে কমপ্লেন যদি কোনো কেউ করে, তো আপনি কমপ্লেন এখানে নোট করে রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের অ্যাডমিশন। অ্যাডমিশনটা হচ্ছে আপনাদের যে সিস্টেমে আপনাদের টোটাল স্টুডেন্টকে এই ইয়েতে সফটওয়্যারে আপলোড করা, যেখানে আপনি সমস্ত ডিটেলসগুলো ফিল করে স্টুডেন্টটাকে আমাদের সিস্টেমে আপলোড করতে পারবেন। অনলাইন অ্যাডমিশন যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কেউ অনলাইন অ্যাডমিশনের জন্য ইনকোয়ারি করে, দেন আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন যে অ্যাডমিশন ইনকোয়ারি ওটা হয়েছে কিনা। যদি ওখানে কেউ অ্যাডমিশন ইনকোয়ারি করে থাকে, তো এখানে আপনি সমস্ত ওর নাম্বার ডিটেলস পেয়ে যাবেন। এখান থেকে আপনি ওকে কল করে ওর সঙ্গে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারেন, বা এখান থেকে আপনি অ্যাপ্লাই করলে ওটাও কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাডমিশনটা হয়ে যাবে। কোন ক্লাসে কটা স্টুডেন্ট আছে আপনার এখানে সব কিছু দেখতে পারবেন। কোন ক্লাসে কটা স্টুডেন্ট আছে, কী রোল নম্বর, নাম, বাবার নাম, ফোন নাম্বার, এখান থেকে সব দেখতে পারবেন। দেন আপনি সাইডে স্ক্রল করবেন, এখান থেকে তার ফিস প্রোগ্রেসটা পুরো এখান থেকে পেয়ে যাবেন যে কত টাকা ওর ফিস কালেক্ট করা হয়েছে, কত টাকা ওর ফিস সেট আপ করা হয়েছে। দেন আপনি এখান থেকে পুরো ডিটেলসটাও চেঞ্জ করতে পারবেন। ফর্মটা আবার ওর নতুন করে আপলোড করতে পারবেন, বা কোনো কিছু এডিট করে ওটাকে আপলোড করতে পারবেন। এখান থেকে তার ফিসটা দেখতে পারবেন যে কত টাকা ফিস ওর দেওয়া হয়েছে, কত টাকা বাকি আছে। এখান থেকে ওর বুক ইস্যু, এক্সাম রেজাল্ট সব কিছু এখান থেকে দেখতে পারবেন। দেন প্যারেন্টও, আপনি এখান থেকে প্যারেন্ট লিস্ট দেখতে পারবেন যে টোটাল প্যারেন্ট কটা আছে, প্যারেন্টের নেম, নাম্বার, অকুপেশন সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এমপ্লয়, আপনার এমপ্লয় লিস্ট দেখতে পারবেন এখানে যে আপনাদের স্কুলে কটা এমপ্লয় আছে, কটা অ্যাকাউন্টেন্ট, আপনি যটা এমপ্লয়ি এখানে অ্যাড করবেন ওই রোল হিসাবে এখানে আপনাকে সব কিছু দেখিয়ে দিবে। যেন আপনি এখানে ডিপার্টমেন্ট ডেজিগনেশন এমপ্লয়ি এখান থেকে আপনি সেটা অ্যাড করতে পারবেন। কার্ড ম্যানেজমেন্ট থেকে আপনি স্টুডেন্ট আইডি কার্ড, এমপ্লয়ি আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, ডিউ নোটিস কার্ড এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। অ্যাড আইডি কার্ড টেমপ্লেট থেকে আপনি আইডি কার্ডটা পুরো ডিজাইন করতে পারবেন। এখান থেকে যত ইচ্ছে আইডি কার্ড আপনি ডিজাইন করতে পারবেন। অ্যাড নিউ কার্ডে গিয়ে আপনি এখানে কার্ডের নাম, কার জন্য কার্ডটা অ্যাপ্লাই করা হচ্ছে, কার্ডের আপনি সাইজটা কতটা রাখবেন, কার্ডের মধ্যে যেটা ফটো দেবেন, ফটোটা আপনি স্কোয়ার রাখবেন নাকি রাউন্ড রাখবেন, ফটোর সাইজটা কত পিক্সেল হবে, আপনার
যেটা কার্ডের যেটা আপনি সাইজটা দিচ্ছেন সেখান থেকে কতটা উপর থেকে গ্যাপ রাখবেন, নিচে থেকে গ্যাপ রাখবেন, রাইট লেফট থেকে গ্যাপ রেখে কাজটা করবেন। এখান থেকে আপনি যেটা ব্যাকগ্রাউন্ডটা সেট করবেন কার্ডের জন্য, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি ক্যানভা থেকে হোক বা পাওয়ার পয়েন্ট থেকে হোক বা কোরাডো থেকে হোক আপনি ডিজাইন করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারবেন। এবং ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি কী কী এখানে দিবেন সেটা আপনি এখানে সেট করতে পারবেন। এখানে যদি আমি স্টুডেন্ট অ্যাড করি, তো সেখানে আপনার কিউআর কোড অপশন, এখানে আপনার কিউআর কোড অপশনটা আসবে। যে কিউআর কোড যেটা জেনারেট হবে, কিউআর কোডে আপনি কী কী ওখানে দিতে পারেন, অ্যাটেন্ডেন্সের জন্য দেবেন নাকি শুধু রেজিস্ট্রেশন নাম্বার নামের জন্য দেবেন। দেন আপনি এখানে তার নেম, ফাদার নেম, মোবাইল নম্বর, কন্ট্যাক্ট আপনি আই কার্ডে যেটা যেটা দিবেন সেটা দেওয়ার পর আপনি এখানে কোডটা দিয়ে দেবেন। এটা কোডটা দেওয়া হলে কী হবে যে আপনি যেটা স্টুডেন্ট কার্ড থেকে জেনারেট করবেন ওই কোডটাকে প্যাক করে প্রত্যেকটা ওই ক্লাসের স্টুডেন্টের নাম, রোল নম্বর, সেকশন অটোমেটিকলি চলে আসবে, আপনাকে টাইপ করতে হবে না। একবার আপনি টেম্পারটা অ্যাড করে দিলেই আপনি যখন স্টুডেন্ট আইডি কার্ডে এসে ক্লাস ওয়াইজ যখন আপনি ওটাকে ফিল্টার করবেন, প্রত্যেকটা স্টুডেন্টকে সিলেক্ট করেই যখন জেনারেট করবেন অটোমেটিকলি কিন্তু সবার স্টুডেন্টের কিউআর কোড, নাম, ফাদার নাম, ডিটেলস, ফটো সব কিছু আপনার চলে আসবে। সেম এরকমই এমপ্লয় আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, ডিউ নোটিস কার্ডও আপনি এরকমভাবে করতে পারবেন। দেন আপনার ওরকমভাবে সার্টিফিকেট অপশনটা করা হয়েছে, জেনারেট সার্টিফিকেট এমপ্লয়ের জন্য, স্টুডেন্টের জন্য। হিউম্যান রিসোর্স, এখান থেকে আপনি টিচারদের স্যালারিটা অ্যাসাইন করতে পারবেন যে কার কত টাকা স্যালারি আছে, কাকে কত টাকা স্যালারি দেওয়া হয়েছে। কেউ যদি কেউ যদি লিভ নেওয়া থাকে এখান থেকে তার লিভ অ্যাপ্লিকেশনটাও ম্যানেজ করতে পারবেন। কাউকে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় এখান থেকে অ্যাওয়ার্ডটাও আপনি ম্যানেজ করতে পারবেন। একাডেমিক, এখান থেকে আপনি পুরো সিস্টেমে আপনার কটা ক্লাস আছে আপনি আরও ক্লাস অ্যাড করতে পারবেন, সাবজেক্ট অ্যাড করতে পারবেন। প্রত্যেক ক্লাসে কী কী সাবজেক্ট আছে ওটা সাজাতে পারবেন। ক্লাস শিডিউল, টিচার শিডিউল এখান থেকে আপনি সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারবেন। লাইভ ক্লাসরুম, এখান থেকে আপনাদের যদি স্কুল ছুটি থাকে বা আপনি যদি বাড়ি থেকে করেন, ক্লাস করান, তাহলে এখানে কিন্তু লাইভ ক্লাসও করাতে পারবেন। অ্যাটাচমেন্ট বুক, এখান থেকে আপনি স্কুলের কোনো বুক বা কোনো পিডিএফ বা যা কিছু এখানে আপনি আপলোড করে রাখতে পারবেন। হোমওয়ার্ক, আপনি যদি এখানে কোনো স্কুলে হোমওয়ার্ক দিচ্ছেন সেটা আপনি আমাদের যখন সফটওয়্যারে আপলোড করবেন তো প্রত্যেক গার্জিয়ান কিন্তু তার আইডিতে সেই হোমওয়ার্কটা দেখতে পারবেন এবং সেই হোমওয়ার্কটা দেখে তার বাচ্চাকে হোমওয়ার্কটা বাড়িতে করাতে পারবে। এক্সাম মাস্টার, এখান থেকে আপনারা পুরো এক্সামটা শিডিউল করতে পারবেন যে কোন টার্মে এক্সাম হচ্ছে, ডিস্ট্রিবিউশন কী আছে, এক্সাম সেটআপে কী হবে, মার্কসিটে কীরকম টেমপ্লেট নেবেন, এক্সামের শিডিউল কী কী, কোন ডেটে কী কী শিডিউল আছে, আপনার মার্কস কে কটা মার্কস পেয়েছে, কার কটা কে কীরকম পজিশন জেনারেট করেছেন, আপনার তার কীরকম গ্রেড আছে, এখান থেকে পুরো এক্সামটা আপনি ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনি অনলাইন এক্সামটাও করতে পারবেন। সুপারভিশন, এখান থেকে আপনি হোস্টেল ট্রান্সপোর্ট অপশনটাও ট্র্যাক করতে পারবেন। অ্যাটেন্ডেন্স, এখান থেকে আপনি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি করতে পারবেন। আর এখান থেকে যেটা অপশনটা আছে কিউআর কোড, এখানে আপনি কিন্তু যেটা কার্ডে আমাদের বারকোড থাকে, বারকোড থেকে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্সটা করাতে পারবেন। এখানে আপনার ক্যামেরাটা ওপেন হবে। ক্যামেরাতে আপনি যখন করবেন, মোবাইল থেকে ওপেন করবেন ক্যামেরাটা, তো এখানে আপনি কিউআর কোডটা স্ক্যান করাবেন। স্ক্যান করলে কিন্তু এখানে অটোমেটিকলিও তার আ এমপ্লয়ি ডিটেইলস চলে আসবে এখানে। যদি স্টুডেন্ট করে তো স্টুডেন্ট এখানে ডিটেইলস চলে আসবে। কটাতে এন্ট্রি হলো, কটার সময় আউট হলো। এখানে আউট করলে কিন্তু আউট টাইমটা ওখানে চলে আসবে। তারপরে আপনার লাইব্রেরি। লাইব্রেরিতে আপনি কী, কী বুক রাখবেন, কী, কী ক্যাটাগরি রাখবেন, বুকের কখন ইস্যু করেছেন, কখন বুক রিটার্ন করেছে, সবকিছু এখানে আপনি ম্যানেজ করতে পারবেন। ইভেন্ট, আপনার স্কুল কখন ছুটি আছে, কী ইভেন্টের জন্য ছুটি আছে, আপনি সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। বাল্ক এসএমএস, আপনি এখান থেকে পুরো স্টুডেন্টকে, গার্ডিয়ানকে বা এমপ্লয়িজকে আপনি বাল্কে এসএমএসটা এখান থেকে পাঠাতে পারবেন। স্টুডেন্ট অ্যাকাউন্টিং, এখান থেকে আপনি পুরো স্টুডেন্টের ফিজটাকে অ্যাক্সেস করতে পারবেন যে কার কত টাকা ফিজ হয়েছে, কাকে কত টাকা ফিজ সেটআপ করা হয়েছে, কার কত টাকা ফিজ আপনি নিচ্ছেন, কার কত ডিউ আছে, ফিজ রিমাইন্ডার, এখান থেকে আপনি স্টুডেন্টের ফিজটা পুরো করতে পারবেন। অফিস অ্যাকাউন্টিং, আপনার অফিসের ডেইলি যেটা এক্সপেন্স, ডেইলি কোনো কিছু নিয়ে আসা বা কোনো কিছু অফিস থেকে নিয়ে যাওয়া, ডেইলি যেটা আপনার এক্সপেন্স হয় ওটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। বা কোনো স্টুডেন্ট ফিজ এলো, স্টুডেন্ট ফিজ যখন আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টিং থেকে যখন স্টুডেন্টের ফিজটা কাটবেন, অটোমেটিক কিন্তু ওটা ডিপোজিটে চলে আসবে যে স্কুলে ওটা টাকাটা ডিপোজিট হয়েছে। বা আপনি টিচারকে হয়তো স্যালারি দিলেন, অটোমেটিক এখান থেকে কিন্তু স্যালারিটাও ডিডাক্ট হয়ে যাবে যে এখান থেকে আপনার স্কুল থেকে একটা এক্সপেন্স হয়েছে। বা আপনার ডেইলিকার ফুড, ট্রাভেলস সবকিছু এখান থেকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন যে স্কুলের কত টাকা আপনার ডেইলিকার এক্সপেন্স হচ্ছে আর ডিপোজিট কত টাকা হচ্ছে। মেসেজ, এখান থেকে আপনি যে মেসেজ অপশনটা আছে এটা আপনার যেমন মোবাইলে টেক্সট মেসেজ বা WhatsApp মেসেজের মতো আপনি এখান থেকে সবাইকে এসএমএসগুলো করতে পারবেন, যেটা তার নিজের আইডিতে দেখতে পারবে। কম্পোজ এসএমএসে গিয়ে আপনি
এসএমএস যখন করবেন, যে এসএমএসটা কাকে করা হচ্ছে, আপনি সাবজেক্ট কি দিচ্ছেন, কি মেসেজ করবেন, অ্যাটাচমেন্ট যে কোনো ফাইল থাকে এখান থেকে সেট করবেন। তো সে তার যেটা আমাদের ইউনিক্স অ্যাপ আছে, ওই অ্যাপে কিন্তু তারা এসএমএসটা দেখতে পারবে যে কি এসএমএস ওকে করা হয়েছে। এই এসএমএসটা কিন্তু ফ্রি অফ কস্টই আমাদের সফটওয়্যার থেকে যাচ্ছে। যেমন ধরেন WhatsApp থেকে বা Facebook থেকে যেমন মেসেজ করে, তার Facebook অ্যাকাউন্ট বা তার WhatsApp অ্যাকাউন্টে যে মেসেজটা যায়, তো সেম এখান থেকে আপনি এই ইউনিক্স থেকে যখন মেসেজটা করবেন, তো তার ইউনিক্স আইডিতে ওই মেসেজটা কিন্তু চলে যাবে। এখান থেকে রিপোর্ট অপশন, আপনার স্টুডেন্টের রিপোর্ট, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, ফিজ রিপোর্ট সবকিছু এখান থেকে আপনি কিন্তু রিপোর্টগুলো দেখতে পারবেন যে অ্যানুয়ালি বা মান্থলি রিপোর্ট কীরকম এসছে স্কুলের। অ্যালুমিনি এখান থেকে যখন কোনো স্কুল টিচারকে বা আপনি কোনো স্টুডেন্টকে যখন লিভ করবেন, তো এখানে কিন্তু ওই অ্যালুমিনিতে এসে ওই লিভ স্টুডেন্টটাকে বা লিভ টিচারটাকে শো করবে। সেটিং এখান থেকে আপনি কিন্তু পুরো অ্যাপটা স্কুল সেটিংটা কন্ট্রোল করতে পারবেন যে আপনি কী নাম রাখবেন, কীরকম লোগো রাখবেন। আপনার স্টুডেন্ট প্যানেল, লাইভ ক্লাস, পেমেন্ট সেটিং, এসএমএস সেটিং, ইমেল সেটিং, অ্যাকাউন্ট সেটিং, হোয়াটসঅ্যাপ সেটিং সব কিছু এখান থেকে আপনি সেটিংটা কন্ট্রোল করতে পারবেন। ট্রান্সলেশন, স্টুডেন্ট সিস্টেম পিলে বলতে এটা আপনার, আপনি ফর্মে কী কলাম রাখবেন, কোনটা রিকোয়ার্ড রাখবেন, আপনি এখান থেকে জিনিসটা ম্যানেজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের ইলিক্স টেকনোলজি, যেটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এখন এই সবগুলো ফিচার্সগুলোই আমাদের সিস্টেমে আছে। আর আগামী দিনে আমরা আরও আপডেট দিয়ে নতুন ফিচার্স অ্যাড করতে থাকবো। আপনারা এরকমভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং আমাদেরকে সহযোগিতা করতে থাকেন। তাহলে আমরা আরও ভালোভাবে সিস্টেমটা আপডেট করতে পারবো এবং আপনাদেরও আমরা সহযোগিতা করতে পারবো। আর যত সহজ হবে, তত সহজে আমরা সিস্টেমটাকে ওরকমভাবে নিয়ে আসবো।